আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। স্বপ্ন যাবে বাড়ি 2.0 যাত্রী সবাই নিয়োজিত রয়েছে। আমি মোহাম্মদ আমজাদ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক ভালো লাগবে। তো এখন আমি বর্তমানে আছি আমার নিজ এলাকার পাশ থেকে একটা বাজারটার নাম হচ্ছে ফুলগাঁও বাজার, লাকসাম থানায় পড়ছে। তো এখান থেকে একজন যাত্রী নিয়ে যাব এয়ারপোর্ট। তো উনি হচ্ছে আমার পরিচিত এক যাত্রী, ওনাকে নিয়ে আসছে আমি এয়ারপোর্ট থেকে, ওনার বাড়িতে পৌঁছায় দিছি। এখন উনি আবার চলে যাচ্ছে, এখন আবার ওনাকে রিসিভ করতে আসছি। তো অলরেডি যাত্রী ওনার লাকিজ গাইড ব্যাগপত্র সব কিছু নিয়ে চলে আসছে। তো আমি এগুলো এখন সেটিং করব ঠিক করে। তো বেশি একটা ব্যাগপত্র ছিল না, এই যে আমার যাত্রী চলে আসছে, শুধু উনি একাই আমার সাথে যাত্রী, আমার সাথে এয়ারপোর্টে যাবে। তো ওনার ফ্লাইটটা হচ্ছে রাত ঠিক 9:30টায়। তো আমাকে এয়ারপোর্টে 6টা পৌঁছাতে হবে। তো অলরেডি উনি আমার গাড়িতে উঠে পড়তেছে, তো আমিও গাড়িতে উঠে পড়তেছি। আল্লাহর রহমতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। তো সকলের কাছে দোয়া চাই আল্লাহ যাতে সহি সালামতে পৌঁছাতে পারি। তো অলরেডি আমার নিজ এলাকার গ্রামের রাস্তা পার হয়ে গেলাম। পার হয়ে এখন এটা হচ্ছে আমাদের লাকসাম বাজার, লাকসাম বাইপাস চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটু ট্রাফিক আছে, কারণ সিএনজি অটো রিক্সা এত পরিমাণ বেশি। তো সামনে একজন মুরব্বী কাকা আছে, উনি ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। তো উনি সুন্দর করে আমার গাড়িটা সিগন্যাল দিয়ে আমার গাড়িটা পার করে দিছে। দেখেন কি পরিমাণ জ্যাম লাগাই দিছে। তো আমরা অবশেষে চলে আসছি হচ্ছে যে আমাদের যে কুমিল্লার হাইওয়ে, কুমিল্লা নোয়াখালী যে হাইওয়ে, এটা এত সুন্দর করছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড চলে আসছি। তো যখন চলে আসছে তখন আমার গাড়িটা গ্যাস একটু কম ছিল, যার কারণে এখন আমার গ্যাস পাম্পে ঢুকতে হবে, কারণ গ্যাস না নিলে তো আর গাড়ি চালাতে পারবো না। তো ইতিমধ্যে গ্যাস পাম্পে ঢুকে গেলাম, একটু হালকা একটু গ্যাস নেব, কারণ ঢাকা শহরে গ্যাস পাম্পের যে পরিমাণ সংকট, ঢাকা শহরে সহজে গ্যাস পাওয়া যায় না। তো কুমিল্লা এখান থেকে লোড করে নিলে আমার গ্যাসের আর প্রবলেমটা আর ফেস করতে হবে না। তো আমি আমার গাড়ির বনাটা খুলতেছি গ্যাসটা নেওয়ার জন্য। তো আমার গ্যাসটা নেওয়া শেষ। তো ইতিমধ্যে আমি আছি এখন কুমিল্লা ক্যান্টনমেন্টটা পার হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন আমার যাত্রী খুবই রিল্যাক্স মোডে আছে, কারণ বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ পড়তেছে। এসির কারণে আমার যাত্রীর কোনো প্রবলেম হচ্ছে না। তো যাই হোক, রাস্তা মোটামুটি ফ্রি আছে, কিন্তু যেহেতু আজকে বৃহস্পতিবার, কিন্তু সবচেয়ে বেশি ভয় লাগতেছে ঢাকা শহরের দিক দিয়ে। হঠাৎ করে চোখের সামনে এসে পড়লো বিশাল বড় একটা ট্রাক, দেখেন কি মারাত্মকভাবে উল্টায় আছে। আল্লাহ যদি হেফাজত করে, জানি না ড্রাইভার হেল্পারদের কি অবস্থা। তো যাই হোক, যাই কিছু গাড়ি ঘোড়া চালান না কেন ভাই, আপনারা সাবধানে চালাবেন, চালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি। তো আমি ইতিমধ্যে চলে আসছি দাউদকান্দি টুলটা দিলাম, টুলটা পে করে তো আবার নিচ গতিতে ছোটে চললাম। দেখতে পারতেছেন দাউদকান্দি ব্রিজে উঠতেছি, কিন্তু রাস্তা মোটামুটি ফ্রি ছিল, কিন্তু টেনশন একটাই, আজকে বৃহস্পতিবার, না জানি ঢাকার কি পরিস্থিতি চলতেছে। তো যাই কিছু হোক, ভাগ্যে যেটা আছে সেটাই হবে, ভাগ্যের উপর তো আর কোনো হাত নাই। আমি তো আর হেলিকপ্টার না, যদি হতে পারতাম তাহলে অবশ্যই এয়ারপোর্টে উড়াল দিয়ে চলে যেতে পারতাম। তো এই মুহূর্তে আমি চলে আসছি কাশপুর ব্রিজে, দেখতে পাচ্ছেন। তো কাশপুর ব্রিজে এখন উঠে যাচ্ছি। তো আমাদের হাতে এখনও অনেক লং টাইম সময় আছে। এখন বেলা বাজে বিকেল 5টা, যেহেতু যাত্রীকে পৌঁছাতে হবে বিকাল 6টায়। কিন্তু যাত্রী আমাকে বলল, আঙ্কেল যে প্রকারে হোক আমাকে 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। আমি বললাম, আঙ্কেল আল্লাহ ভরসা, না জানি ঢাকার কি অবস্থা, একটু ধৈর্য ধরেন, আল্লাহ পাকে যা করে ভালোর জন্য করবে। তো ইতিমধ্যে আমি চলে আসছি যাত্রাবাড়ি ফ্লাইওভার যে টুল বক্সের সামনে চলে আসছে। অলরেডি টুলটা পে করে দিলাম, পে করে সামনে ছুটে চলতেছি। সামনে যে দেখি আল্লাহ যে পরিমাণ জ্যাম, সেই জ্যামটা অনেক কষ্টে কাটায় মাটায় আসতে এখন রাতের বেলা বাজতেছে প্রায় 7:30টা। বর্তমানে এখন আমি আছি এলিভেটেড এক্সপ্রেন্স। এখন আমি টুলটা পে করব। আমার যাত্রী তো খুবই টেনশন করতেছে, এত পরিমাণ টেনশন তা বলার বাইরে। তো আলহামদুলিল্লাহ, অবশেষে কুমিল্লা লাকসাম থেকে যে যাত্রী কাকাকে নিয়েছিলাম, এই কাকাকে এয়ারপোর্ট এইমাত্র নামিয়ে দিলাম। তো ওনার রিভিউটা নিতে পারলাম না, যে কারণে ওনার নাকি অনেক দেরি হয়ে গেছে। ওনার ফ্লাইট হচ্ছে রাত্রে 9:30, বেলা বাজে এখন 7:30, যার কারণে রিভিউটা নিতে পারিনি। উনি খুব তাড়াহুড়া করে গাড়ি থেকে নেমে গেছে, কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার, অনেক জ্যামজট ছিল ঢাকা শহরে। জ্যামজট থাকার কারণে যেখানে লাগবে 3.5 ঘন্টা, সেখানে আমি 6.5 ঘন্টা কুমিল্লা লাকসাম থেকে ঢাকা এয়ারপোর্ট পৌঁছাইছি। বৃহস্পতিবার যেহেতু বুঝতেই পারতেছেন, ঢাকা শহরে জ্যামজটের কথা তো আর বলা যায় না। তো যাত্রী খুবই দুঃখ প্রকাশ করতেছে, সরি আঙ্কেল রিভিউটা দিতে পারলাম না, ইনশাল্লাহ মনে কষ্ট নিয়ে নেক্সট টাইমে অবশ্যই হবে। তো যাই হোক, আপনারা যদি কেউ ঢাকা থেকে আপনার গ্রামের বাড়ি গন্তব্যে পৌঁছাতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ সহি সালামত আল্লাহর রহমতে পৌঁছে দিব। আর বিশেষ করে প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, যদি আপনারা অনেকেই তো প্রবাস দীর্ঘ বছর কাটিয়ে আসেন, ফ্যামিলির জন্য কত কিছু নিয়ে আসেন, বর্তমান বাংলাদেশের যে একটা অবস্থা, তো অপরিচিত গাড়ি ভাড়া না করে আমার ভিডিও দেখে যদি আপনাদের মনোভূত হয়, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করার পর যদি আপনি আসতে চান, আমার গাড়িতে করে সুন্দর করে আপনার পরিবারের গন্তব্যে পৌঁছে দিব ইনশাআল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।